সম্মত হল আর কাজে নেমে পড়ল। সিদ্দিকা ও রহমান বনে প্রবেশ করল। রহমান ফলের গাছ আর পানির উৎস খুঁজতে গিয়ে সিদ্দিকার সঙ্গে পা মিলিয়ে চলছিল। একটি কঠিন পথে পা ফসকে যাবে গেলে রহমান তাড়াতাড়ি সিদ্দিকার হাত ধরে তাকে সামলাল। সাবধানে রাজকন্যা, রহমান হেসে বলল, তোমার উপস্থিত বুদ্ধি আমাদের সবাইকে বাঁচায়, তুমি নিজে বিপদে পড়লে চলবে না। সিদ্দিকা হালকা হেসে বলল, তুমি পাশে থাকায় আমি আরও নির্ভরতা পাই রহমান। তাদের এই সামান্য কথায় একটি নীরব বোঝাপড়া গড়ে উঠল। সাজ্জাদ বনের ভেতর গিয়ে দেখল নানা অচেনা পাখি ডালে ডালে উড়ে বেড়াচ্ছে, মাটিতে অদ্ভুত জন্তুর পায়ের ছাপ। সে তলোয়ার শক্ত করে ধরল, অজানা বিপদের আশঙ্কায়। সাবধানে এগোতে লাগল, কিন্তু হঠাৎ একটি দড়িতে পা পড়ে গেল আর একটি ফাঁদে আটকা পড়ল। জ্ঞান হারানোর আগে সে দেখতে পেল বিশাল একটি কাঁকড়ার পিঠে দাঁড়িয়ে আছে কয়েকটি মানুষের মতো প্রাণী, আর কাঁকড়াটি তার দিকে এগিয়ে আসছে। ইয়া আল্লাহ, আমায় রক্ষা করো বলেই সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরলে সাজ্জাদ দেখল তাকে একটি গাছের সঙ্গে বাঁধা হয়েছে। পাশে সিদ্দিকা ও রহমানও বাঁধা। দূর থেকে মানুষ মনে হলেও এই দ্বীপের বাসিন্দারা ঠিক মানুষ নয়, বরং বাঁদর আর মানুষের মাঝামাঝি কিছু। প্রাণীগুলো উৎসাহ নিয়ে তাদের দেখছে, কিন্তু তাদের কথা বোঝা যাচ্ছে না, কারণ তাদের ভাষা দুর্বোধ্য। এত বড় সমুদ্র পাড়ি দিয়ে এসে কিছু উদ্ভট প্রাণীর হাতে ধরা পড়ে গেল, কি লজ্জাজনক অবস্থা! এদিকে যারা রান্না শেষ করে দেখল কেউ ফিরছে না। চিন্তিত হয়ে তিনি জাহাজ থেকে নেমে বনের পথে রওনা দিল। যেতে যেতে দেখল পাথরের গালে খোদাই করা কিছু লেখা। কাছে গিয়ে পড়ল প্রাচীন ভাষায় লেখা। প্রাচীন ভাষার জ্ঞান যার, তার হাতেই মুক্তি সব অভিশাপের। 10 বার নাও আল্লাহর নাম, ফু দিলে ফিরবে সবার প্রাণ। যারা কিছু বুঝতে পারল না, সে সাবধানে এগিয়ে গেল। অবশেষে কোলাহল শুনে ঝোপের আড়াল থেকে দেখল তার সঙ্গীদের দড়িতে বেঁধে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছে কিছু উদ্ভট প্রাণী। সে চিৎকার করে ছুটে গেল এবং প্রাচীন ভাষায় বলল, থামো বলছি। প্রাণীগুলো অবাক হয়ে থমকে গেল। সাজ্জাদ, সিদ্দিকা ও রহমানও হতবাক। রাজকন্যা যারা এই উদ্ভট প্রাণীদের ভাষা কিভাবে জানে? যারা এগিয়ে গিয়ে প্রাণীদের সঙ্গে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর তাদের সর্দার এলো, বিশাল দেহী এক প্রাণী। যারা ভয় ধরানোর প্রস্তুতি নিচ্ছে কিছু উদ্ভট প্রাণী। সে চিৎকার করে ছুটে গেল এবং প্রাচীন ভাষায় বলল, থামো বলছি। প্রাণীগুলো অবাক হয়ে থমকে গেল। সাজ্জাদ, সিদ্দিকা ও রহমানও হতবাক। রাজকন্যা যারা এই উদ্ভট প্রাণীদের ভাষা কিভাবে জানে? যারা এগিয়ে গিয়ে প্রাণীদের সঙ্গে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর তাদের সর্দার এলো, বিশাল দেহী এক প্রাণী। যারা ভয় পেল না, সে সর্দারকে বসতে বলল। সর্দার বসল। তারপর যারা 10 বার আল্লাহর নাম নিয়ে ফু দিল, তখন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। প্রাণীগুলো ধীরে ধীরে মানুষে পরিণত হতে লাগল। সর্দার উঠে বললেন, আমরা শ্বেত বিষাদ সাগরের দ্বার রক্ষী। আমাদের ছিল প্রাচীন জ্ঞান, কিন্তু সেই জ্ঞান চুরি হয়ে আমরা মানুষরূপী প্রাণী হয়ে গিয়েছিলাম। রাজকন্যা যারার জ্ঞান আমাদের আবার মানুষের রূপ ফিরিয়ে দিয়েছে। আমরা তোমাদের সাহায্য করব। তারা একটি মানচিত্র দিলেন এবং বললেন, শুধু পূর্ণিমার দিনেই এই দ্বীপ থেকে শ্বেত বিষাদ সাগরের পথ দেখা যায়। আগামীকাল পূর্ণিমা, তোমরা আজ রাত এখানে থাকো। সেদিন রাতে সবাই আগুন জ্বালিয়ে মিলে মজা করল। পরদিন দ্বীপের মানুষেরা কাঁকড়ার পিঠে করে তাদের জাহাজে খাবার ও কাঠ তুলে দিল। সন্ধ্যায় পূর্ণিমার আলো পানিতে পড়তেই দেখা গেল একটি আলোর পথ। বিদায় জানিয়ে সেই পথে পাল তুলল 4 অভিযাত্রীর জাহাজ। বেশ কিছুদিন যাওয়ার পর তারা শ্বেত বিষাদ সাগরে এসে পৌঁছাল। সাগরের পানি দুধের মতো সাদা, কিন্তু সমুদ্রের গর্জন নেই, নেই কোনো বড় ঢেউ। এজন্যই বোধহয় এর নাম বিষাদ। তারা ভাবল, ভালোই হল, ঝড়ঝাপটা না এলে তো ভালো, ঝামেলা ছাড়াই জলতরঙ্গ দ্বীপে পৌঁছাতে পারলেই হল। কিন্তু হায় কপাল! কথা শেষ হতে না হতেই দুধ সাদা পানিতে এক বিশাল ঘূর্ণি সৃষ্টি হল, জাহাজকে যেন টেনে নিচ্ছিল তার কেন্দ্রের দিকে। হঠাৎ ঘূর্ণির মাঝ থেকে উঠে এলো এক বিশাল সর্পাকৃতি দানব। সাজ্জাদ তলোয়ার বের করে যুদ্ধের প্রস্তুতি নিল। যারা ও সিদ্দিকা তীর ছুড়ল প্রাণীটির দিকে, আর রহমান জাহাজের পাল ঘুরিয়ে পালানোর চেষ্টা করল।
কিন্তু পানিতে দানবের গতি ও শক্তির সাথে তারা পেরে উঠছিল না। রহমান চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, বাহামতের হাত থেকে আমাদের রক্ষা করো। নামটা শুনে চমকে উঠল সিদ্দিকা। তার রাজ্যে বাহামতের নামে একটি গান প্রচলিত আছে, যা তারা বাঁশিতে বাজায়। কিন্তু সবাই এটাকে লোককথা হিসাব করে বলল, ইয়া আল্লাহ, বাহামতের হাত থেকে আমাদের রক্ষা করো। নামটা শুনে চমকে উঠল সিদ্দিকা। তার রাজ্যে বাহামতের নামে একটি গান প্রচলিত আছে, যা তারা বাঁশিতে বাজায়। কিন্তু সবাই এটাকে লোককথা হিসেবেই জানে। সেই বাহামতের ভয়ঙ্কর রূপ আজ তারা সামনে থেকে দেখছে। সিদ্দিকা তার বাঁশি বের করে বাজাতে শুরু করল, সেই সুর যা তার রাজ্যে দেজে আসছে বহুকাল ধরে। হঠাৎ বাহামতের উদ্দাম তাণ্ডব থেমে গেল। সে ধীরে ধীরে জাহাজের কাছে এসে সুর শুনতে লাগল। তারপর একটি মানুষের আকার ধরে জাহাজের উপর দাঁড়াল। সবাই বিস্ময়ে হতবাক, এ কি অলৌকিকতা! এমনকি সিদ্দিকা নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে তার সুর আসলেই কাজ করেছে। বাহামুত বলল, তোমরা কারা? সাজ্জাদ উত্তর দিল, আমরা দূর রাজ্য থেকে এসেছি। আমাদের রাজ্য প্লেগে আক্রান্ত। জলতরঙ্গ দ্বীপে এর ওষুধ আছে শুনেছি, তাই এসেছি। মানচিত্র বলছে আমরা যেখানে আছি সেখানেই দ্বীপটা থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছি না। বাহামুত হেসে বলল, মানচিত্র ঠিকই বলছে, কিন্তু যাকে তোমরা দ্বীপ বলছ সেটি একটি রাজ্য, সমুদ্র মানবদের রাজ্য। একটি অভিশাপে সেই রাজ্যের সবাই পাথর হয়ে গেছে। রানীর কাছে আছে সেই শুভ্রমায়ার ফুল, কিন্তু তা পেতে হলে রানীর অভিশাপ ভাঙতে হবে। একমাত্র রাজ রক্তই তা ভাঙতে পারে। আমিও তা পারি না। তারা বলল, আমরা 4 জনের 3 জনই তো রাজপরিবারের সন্তান। বাহামুদ বলল, কিন্তু তোমরা তো এই রাজ্যের নও। এ কথায় সবাই হতাশ হয়ে পড়ল। কিন্তু সাজ্জাদ দৃঢ় কণ্ঠে বলল, হতেও তো পারে আমাদের 3 জনের একজন দিয়েই সে অভিশাপ ভাঙবে। এত দূর এসে খালি হাতে ফিরতে রাজি নই আমি। তার বলিষ্ঠ কণ্ঠে সবার মনেই প্রাণ ফিরে এল। সবাই এক সুরে বলল, হ্যাঁ, আমাদের চেষ্টা করতেই হবে। বাহামুদ বলল, ঠিক আছে, এই পাথর নাও। এটি তোমাদের পানির নিচে প্রাণ দেবে। রাজ্যের মাঝখানে দেখবে একটি বিষাক্ত গাছ। যদি সে গাছের গোড়ায় রাজ রক্ত দিতে পারো, তবেই এই রাজ্যের অভিশাপ ভাঙবে। বলে সে তার শরীর থেকে একটি সবুজ পাথর খুলে দিল। সিদ্দিকা ও রহমান পাথরটি জাহাজে লাগানোর সময় একে অপরের দিকে তাকাল। রহমান বলল, তোমার সুর না